এই এলাকার মানুষ ধানের শীষের খালেদা জিয়া এর বাইরে কোনো বিকল্প ছিল না। ছিল অন্য কিছু মানুষ ছিল, অন্য দলেরও কিছু ছিল, কিন্তু আজকে আমি বলবো খালেদা জিয়া তো মারা গেছেন নাকি, ওনার যে সম্মান ওইটাকে আরো বাড়াইতে হবে না? বাড়াইতে হবে, বাড়াইতে হবে। কারণ সারা বাংলাদেশের মানুষ আমাদের দিকে তাকিয়ে আছে যে বেগম খালেদা জিয়ার মানুষ, এলাকার মানুষ ওনাকে কেমন সম্মান করে। দেখেন উনি মারা গিয়েছেন, ওনার জানাজায় 1,40,00,000 লোক হয়েছে। তাহলে ওনাকে সারা বাংলাদেশের মানুষ অনেক ইজ্জত সম্মান করছেন না? অন্য অন্য দল করে, আমাদের দল করে না। এরকমও হাজার হাজার মানুষ ওনাকে দোয়া করতে, সম্মান করতে ওখানে গিয়েছেন না? আজকে উনি নাই। আমি চাই আপনারা আগে ওনার সম্মানটাকে যেভাবে করছেন এখন আপনারা আরো বেশি সম্মান করবেন। খালেদা জিয়া চিরদিন আমাদের হৃদয়ে বেঁচে থাকবে, উনি বেঁচে থাকবে। ওনার প্রতি আপনাদের যে প্রত্যাশা, একটা একটা করে প্রত্যেকটা প্রত্যাশা আমি পূরণ করব। কিন্তু আমি চাই আপনারা ওনাকে সম্মান করবেন, ইজ্জত করবেন। আগে যে ভোট দিয়েছেন এবার আরো বেশি ভোট দিবেন, দলমত নির্বিশেষে। আমি সবার ভোট চাই, কারণ খালেদা জিয়া শুধু বিএনপি নেত্রী না, উনি এই পুরো ফেনী মানুষের গর্ব ছিল। যখন একজন লোক যায় জিজ্ঞেস করতো আপনার বাড়ি কই, ফেনী, কেউ জিজ্ঞেস করতো আপনি কোন দল করেন, জিজ্ঞেস করতো, বা কেউ বলতো আমি অমুক দল করি, ফেনী বললেই বাংলাদেশের অন্যান্য জেলার মানুষ আমাদেরকে সম্মান করত। তাহলে এখন আমরা বেগম খালেদা জিয়ার সম্মানকে আমরা উপরে উঠায় রাখবো না? উপরে উঠাবো না? মানুষকে বুঝাবো যে খালেদা জিয়া আমাদের মাঝে আছে, থাকবে। এটা করবেন না? ইনশাল্লাহ দলমত নির্বিশেষে, দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, স্বাধীনতার স্বার্থে আমি চাই সবাই একসঙ্গে আমরা ধানের শীষে ভোট দিয়ে আমাকে আপনাদের সেবা করার জন্য, কাজ করার জন্য, ব্যবসায়ীদের নিরাপদে ব্যবসা করার জন্য আমাকে সুযোগ দিবেন। আমি সুযোগ চাচ্ছি আপনাদের। আপনারা আমাকে ভোট দিবেন, শুধু ভোট দিবেন। আপনারা তো আমাদের কিছু চান না, চান আমি প্রত্যেক দোকানে একটা করে বাঁশি দিব। যদি কখনো কোনো অন্যায় অত্যাচারের শিকার হন, বাঁশি বাজাবেন, সব ব্যবসায়ীরা একসঙ্গে বাইর হবে, ওকে আটকায় পুলিশে দিবে। আমি আপনাদের ভোট চাই, আর এর বিনিময়ে আমি আপনাদেরকে সুন্দরভাবে নিরাপদে ব্যবসা করার সমস্ত সুযোগ ইনশাল্লাহ আমি করে দিব। ইনশাল্লাহ আমার সাথে কারো কোনো শত্রুতা নাই। আমি কোনোদিন এই যে 8 বছর এই এলাকায় আসছি, কোনোদিন কারোর সাথে আমার একটু কোনো শক্ত কথা হয়েছে? কারোর সাথে কোনোদিন একটা খারাপ শক্ত কথা বলছি? আপনাদেরকে ইজ্জত করি না, সালাম দেই না? ইনশাল্লাহ আগামী দিনও এই সালাম সবসময় আপনাদের জন্য বরাদ্দ থাকবে। ঠিক আছে? যারা দল করেন, যদি আগের মতো করতে চান, আগের মতো কোনো কিছু হবে না ছাগলনাইয়া বাজারে, এই ফেনিয়াকে হবে না। শুধু ছাগলনাইয়া বাজারে না, আগের মতো কোনো পরিবেশ, কোনো পরিস্থিতি, এগুলো এই ফেনিয়াক থেকে চিরদিনের জন্য মুছে দিতে চাই। চিরদিন সন্ত্রাস, চাঁদাবাজি, দখলদারিত্ব, মাস্তানি, গুন্ডামি চলবে না। যদি আপনাদের জন্য মাস্তানি করতে হয়, ইনশাল্লাহ আমি প্রস্তুত আছি। যে যারা এই ইসলাম নিয়ে অপব্যাখ্যা করছে তাদের থেকে আমাদের সতর্ক থাকতে হবে, নাহলে ইসলাম থাকবে না, ইসলাম থাকবে না। আজকে বাইতুল মোকাররম মসজিদের খতিব সাহেবও বয়ান দেয়, ইসলাম দেখলে ভোট দিয়েন না। উনি একজন বড় আলেম না? বাইতুল মোকাররম জাতীয় মসজিদের খতিব একজন বড় আলেম না? মাওলানা আমিনী সাহেব বাবুনগরী, জুনাইদি বাবুনগরী বড় আলেম না? ওনার আজকে বক্তব্য দিতে বলতে বাধ্য হচ্ছেন। আমি কোনোদিন কোনো জাতীয় মসজিদের এরকম খুতবা শুনি নাই যে ইসলাম দেখলেই তাদেরকে ভোট দিবেন না। তার মানে সবাই বুঝছে কারা ইসলামের ভিতরে লুকিয়ে থেকে ইসলামের দুশ্মনী করছে, ইসলামের বিরুদ্ধে করছে, এই ভোটার দিয়ে জান্নাত বেচতেছে। এটা আপনাদের বুঝতে হবে। আর আপনাদের কাছে আপনাদের সব দায়িত্ব আমি নিছি ইনশাল্লাহ আজকে থেকে। ঠিক আছে? সব দায়িত্ব